শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমার নিজের বাবার মৃত্যুবার্ষিকী। সেই 12 বছর আগে বাবা আমার পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন, আর আমি ছিলাম গিয়ে সেই লন্ডনে ব্যারিস্টারি পড়াশোনা করতেছিলাম। তো নিজের বাবার দাফন কাফনে তো থাকতে পারি নাই। তো আজকের এই মৃত্যুবার্ষিকীতে আমি আমার 32তম ব্রিজ উদ্বোধন করতে যাচ্ছি। আপনারা পিছনে যে দেখতেছেন, এটা আমার আজকের যে ট্যাগলাইনটা হচ্ছে গিয়ে যে পাকা ব্রিজের চেয়ে মনের ব্রিজ অনেক শক্তিশালী। কালেঙ্গা শিবিরবাসীকে আমার 32তম ব্রিজ উপহার, এবং সৌজন্য হচ্ছে কি আমার সাথে হচ্ছে কি আমার এক প্রবাসী বোন, আমেরিকান বোন জাকিয়া সুলাইমান। আমি ধন্যবাদ জানাচ্ছি জাকিয়া সুলাইমানকে, এই ব্রিজ নির্মাণে সহযোগিতা করেছেন। আমি আপনাদেরকে দেখাইতে চাই যে আমার বাবার মৃত্যুবার্ষিকীতে কিছু মানুষের কষ্টও যদি কমে, এটা আমি মনে করি যে আমি ছেলে হিসাবে বাবার জন্য আর কি করতে পারি পৃথিবীতে। ধরেন মানুষের কষ্ট না বাড়ায় যদি কষ্ট কমানো যায় মৃত্যুবার্ষিকীতে, এটা হবে একটা বড় উপহার। আমি আপনাদেরকে দেখাইতে চাই যে এই ব্রিজের মাধ্যমে এখানে আসতে গেলে আপনি ট্রেকিং করে আসতে হয়, রীতিমতো 2 ঘন্টা লাগছে আমার। শুধু হচ্ছে গিয়ে আমার বাসা থেকে এই জায়গায় এই আপনার মোটরসাইকেলে করে আসতে আমার বিভিন্ন জায়গায় থেমে থেমে আসার কারণে 2 ঘন্টা লাগছে। আমি আপনাদেরকে দেখাইতে চাই, এটা হচ্ছে কি কালেঙ্গা। এখানে কালেঙ্গা বন্যার্থদের জন্য একটা শিবির তৈরি হয়েছিল। এই বন্যার্থদের শিবিরে এই পাশে হচ্ছে কি শিবির, এখানে সব বেশিরভাগই নিরীহ এবং যারা খুব বেশি ধনী না এই জায়গায় থাকেন যারা, তাদের জন্য এই ব্রিজটা, আপনারা মনে আছে যে আমি বলছিলাম যে এই ব্রিজটা আমি বানাই দিতে চাই। আজকে এই ব্রিজটা উদ্বোধন করতে যাচ্ছি। আপনারা দেখেন যে এই ব্রিজটার জন্য এই পারের প্রায় 1500 থেকে 2000 লোকের অনেক কষ্ট হচ্ছিল, যে তারা কোনোভাবে এই ব্রিজের কারণে, ব্রিজটা ভাঙা ছিল যার কারণে বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের অনেক সমস্যা হইতো। তো আমি এখানে দেখতেছেন যে বাচ্চারা যারা, তারা আজকে অনেক খুশি। এবং আমি মনে করি ধরেন আমার মতো আরো অনেক লোক আছেন যারা সক্ষমতা আছে। আমি মনে করি যে তারাও যদি তাদের বাবা বা মায়ের মৃত্যুবার্ষিকীতে যারা ধর্মীয়ভাবে মিলাদ মাহফিল বা যাই করেন, এটার সাথে যদি কোনো একটা কাজ করেন যাতে মানুষের কষ্ট অনেক কমে, তাইলে দেখবেন যে আমি মনে করি যে আপনার বাবার আত্মাও শান্তি পাবে, এবং একই সাথে আপনি দেখবেন যে মানুষের কষ্ট অনেকটুকু কমতে থাকবে। এই যে বাচ্চাগুলার চেহারা দেখতেছেন আজকে, এরা অনেক খুশি যে এই ব্রিজটার কারণে। আমি আপনার একটা দুইটা এখানে এই এলাকার একজন, তাকে জিজ্ঞেস করতে চাই যে আপনাদেরকে যেদিন ব্রিজ বানাইতে আসছিলাম এদিন আপনারা পাইছিলাম, আজকে এই ব্রিজটা হওয়াতে আপনার কেমন মনে হইতেছে? আমরা এলাকাবাসী অনেক আনন্দিত, অনেক গর্বিত। আপনার মাধ্যমে এই ব্রিজটা হয়েছে, আমাদের বাচ্চা কাচ্চারা চলাফেরা করতে পারে এখন, আর আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, থ্যাংক ইউ। আমি চাচ্ছি যে এই ব্রিজটা যেহেতু একবার বানাই ফেলছি, যতই হোক আবার যখন ভেঙে যাবে আবার এই ব্রিজ বানাবো। যতদিন পর্যন্ত পাকা ব্রিজ করতে না পারতেছি ততদিন পর্যন্ত এই ব্রিজ বানাইতে থাকবো। আমি যেহেতু কথা দিছি যে এদের পাশে থাকবো, তো সব সময় পাশে থাকার চেষ্টা করব। পরিশেষে আমি আমার বাবার জন্য আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, এবং যিনি প্রবাসী, যিনি জাকিয়া সুলাইমান আছেন, তার জন্য অনেক বেশি কৃতজ্ঞতা থাকলো। এবং মনে করি আমরা সবাই মিলেই এই বাংলাদেশটারে যতটুকু পারি আমরা বাংলাদেশটারে সামনের দিকে নিয়ে যেতে চাই। এই বলে আমি আপনাদেরকে আবারও বলবো যে যে যার জায়গা মতো, যে যার বাবা মার যে মৃত্যুবার্ষিকী, এই মৃত্যুবার্ষিকীতে একটা কাজ যদি মিলাদ মাহফিলের সাথে বা শ্রাদ্ধর সাথে যদি একটা ভালো কাজের সিদ্ধান্ত নিয়ে নেন, দেখবেন যে বাংলাদেশের অনেক সমস্যা কমে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।